উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা হাসপাতালের বেড দিল এক পরীক্ষার্থী। সোমবার পর্যাপ্ত নিরাপত্তায় ইটাহার গ্রামীণ হাসপাতালে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন। অসুস্থ পরীক্ষার্থীর নাম মমতা খাতুন। সে মারনাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এই বছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয়ে। সোমবার ছিল বাংলা পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মমতা এদিন জ্বর ও দুর্বলতা নিয়ে পরীক্ষা শুরুর প্রায় 3 ঘন্টা আগে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর প্রাথমিক চিকিৎসা করে পর্যবেক্ষণে রাখেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক রুবেল রানা জানান, পরীক্ষার্থীর জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা করা হয়। এরপর মমতার পরিজন বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান। সেই মতো প্রশাসন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তায় হাসপাতালের সংরক্ষিত ঘরে অসুস্থ পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করে। ফলে হাসপাতালের বেডে বসেই প্রথম দিনের বাংলা পরীক্ষা দেয় মমতা। এই বিষয়ে পরীক্ষা পরিচালন কমিটির জেলা উপদেষ্টা কমিটির সদস্য সুকান্ত মণ্ডল জানান, পর্যাপ্ত নিরাপত্তায় সংরক্ষিত ঘরে অসুস্থ ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়। ইটাহার থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, কোতলপুর নিউজ। আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু। ইটাহার গ্রামীণ হাসপাতালে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, কি হয়েছিল না? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আজকে প্রথম দিন বাংলা পত্রের পরীক্ষা। মারনাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী অসুস্থ ছিল, আমাদেরকে জানিয়েছে। আমরা জেলা থেকে ইটাহার গ্রামীণ হাসপাতালে আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা আমরা করলাম। এখন পরীক্ষা শুরু হয়েছে, কোশ্চেন বিতরণ করেছে, সুস্থভাবেই পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলের ছাত্রী, কোথায় পরীক্ষার সিট ছিল? মারনাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ইটাহার হাই স্কুলে ওনার পরীক্ষার সিট পড়েছিল। কি নাম? মমতা খাতুন। সমস্ত নিরাপত্তায় পরীক্ষা সমস্ত একদম যেভাবে আমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমাদের সুন্দরভাবে আলাদা ঘরে একদম সুন্দরভাবে পুলিশের পাহারায় সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আপনার নাম? সুকান্ত মণ্ডল। আপনি কি দায়িত্বে আছেন? আমি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার।